আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এখন সেকেন্ড পার্ট আর কি। তো পিটিতে হচ্ছে আমি একটু ব্রেক দিছিলাম, আমার বাসা থেকে ফোন আসছিল আর কি। তো আজকে পুরোটাই হচ্ছে স্পিকিংয়ের হচ্ছে আমি এখানে যেটা ডিসকাস করবো, আমার হচ্ছে পিটি ভিডিওগুলো ধরে ধরে আমাকে আগাইতে হবে। প্রথম যে কোশ্চেন টাইপ যেটা মানে চারটার ভিতরে হচ্ছে প্রথম যে কোশ্চেন টাইপ সেটা হচ্ছে স্পিকিংয়ে আর কি। আমি কিন্তু আজকে পুরোটাই হচ্ছে স্পিকিং নিয়ে আলোচনা করবো, এবং প্রথম যে কোশ্চেন টাইপ সেটা হচ্ছে আপনার রিড অ্যালাউড। ঠিক আছে, এই রিড অ্যালাউডের উপর হচ্ছে আমি বিশদভাবে হচ্ছে ব্রিফ করবো, কীভাবে হচ্ছে এটা আপনি হচ্ছে আগাবেন এবং টিপস এবং ট্রিক্সগুলো কী এবং কীভাবে হচ্ছে সর্বোচ্চ মার্কস এখান থেকে আপনি ক্যারি করতে পারবেন সেটার ব্যাপারে কিছু হচ্ছে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এটি আর কি আমি অলরেডি কিন্তু একটা দুই লাইনের সেন্টেন্স অলরেডি বলে ফেলছি, আপনার বুঝছেন যে আসলে কীভাবে হচ্ছে বলতে হবে। ঠিক আছে, সেটা আমি আবার ব্রিফ করবো। তো এখন হচ্ছে আপনার হচ্ছে যেটা বলতেছিলাম আর কি, যে হলের যে এনভায়রনমেন্ট, হ্যাঁ আপনার হলে গিয়ে হচ্ছে পরীক্ষা দেওয়া লাগবে, বা হচ্ছে আপনার হচ্ছে ভাইটাল হচ্ছে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করার পরে আপনার হচ্ছে হলের বা আপনার যদি কোনো এক্সাম হলে বা হচ্ছে কোনো কোচিং সেন্টারে গিয়ে যদি এক্সাম দেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার সেটা হলের এনভায়রনমেন্ট যেটা সেটা কিন্তু বুঝবেন। আমি অলরেডি ব্রিফ করছি আগের ভিডিওতে, যে হচ্ছে আপনার ওখানে গিয়ে কিন্তু আপনার আলটিমেটলি মানে আপনার চারজন একসাথে বসে যে পরীক্ষা দেওয়া লাগে, চারজন বা পাঁচজন, সেক্ষেত্রে আপনি কেমন করতেছেন বা আপনার হচ্ছে আপনি যেভাবে প্র্যাকটিস করছেন সেটা কি অন দ্য ট্র্যাকে আছে কিনা, বা সেটা হচ্ছে আপনার পাশের জন যে কথা বলবে একই সাথে। কারণ হচ্ছে এখানে চারজন একই সাথে হচ্ছে চারটা টেবিল চেয়ারে বসে কিন্তু আপনার সাথে একই সাথে পরীক্ষা দেবে, এবং হচ্ছে প্রত্যেকেরই কিন্তু স্পিকিং পরীক্ষাটা একই সাথে শুরু হবে। ঠিক আছে, একদম শুরু থেকে। তো সেই ক্ষেত্রে চারজনই হচ্ছে আমি যেরকম আপনার সাথে কথা বলতেছি, এরকম যদি আরও যদি চারজন যদি চারটা টেবিলে যদি বসে বসে যদি কথা বলে, তাহলে চিন্তা করে দেখেন কী পরিমাণ আপনার ভয়েস নোয়েজি হবে, এবং মানে সেটা হচ্ছে আপনার কানে আসবে, ডিস্টার্ব করবে। তো সেটাই আর কি আপনাকে হচ্ছে এমনভাবে সেটা প্র্যাকটিস করতে হবে, বা এমনভাবে আপনার জিনিসগুলো গ্র্যাব করতে হবে, প্রিপারেশন নিতে হবে, যাতে হচ্ছে পাশের জনের ভয়েস যাতে আপনার কানে না আসে। ঠিক আছে, সেটা মানে কানে তো আসবে অবশ্যই, ডেফিনেটলি আপনাকে এমনভাবে সেটা হচ্ছে ট্রিক্স করতে হবে, বা এমনভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে যাতে পাশের জনের ভয়েস আপনাকে ডিস্টার্ব না করে। এই জন্য হচ্ছে সবচেয়ে ভাইটাল যে জিনিসটা, আমি কিন্তু সবসময় আমি আগে প্রথম দিকে একটা ভিডিও করছিলাম 2023-এর পরে, যখন আমি হচ্ছে ভিসা হয়, তখন বলছিলাম যে হচ্ছে আপনার ইউ হ্যাভ টু মেনটেন ইউর প্রপার লাউড ভয়েস। আপনি যদি যত জোরে জোরে কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কথা বলতেছেন পুরো কথা কিন্তু দেখবেন যে আপনার কানেই, আপনার কথাগুলো আপনার কানে বাজতেছে। ঠিক আছে, পাশের জনের ভয়েস এখানে আসবে না। এই জন্য হচ্ছে আপনার যত জোরে বলা যায় আর কি, মানে তাই বলে আপনার হচ্ছে পুরো মাইকের মতো, মাইক সাইডে যেরকম বলে সেরকম না, তারপরেও আপনার হচ্ছে যতটুকু হচ্ছে আপনার মানে আপনাকে মানে স্থির রাখার জন্য, বা আপনার ভয়েসটাকে শুধুমাত্র আপনি শোনার জন্য, এবং হচ্ছে পাশের যে ভয়েস যেটা আসবে সেটাকে হচ্ছে মানে ওভারকাম করার জন্য আপনি যতটুকু লাউড দেওয়া দরকার সেভাবে হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। এতে করে যেটা হবে, আপনার হচ্ছে দেখবেন যে ওই সময় মানে যখন হচ্ছে প্র্যাকটিস করবেন, তখনও কিন্তু আপনি দেখবেন যে ভিতর থেকে অটোমেটিক একটা কনফিডেন্স আসবে। ঠিক আছে, মানে আপনার যদি লাউড ভয়েস যদি মেনটেন করেন, দেখবেন ভিতরে কোনো ভয়ভীতি নাই। ঠিক আছে, একটা ভুল সেন্টেন্সও দেখবেন তখন ভালো হয়ে যাচ্ছে। ঠিক আছে এবং এটা পুরোপুরি জানেন আপনার হচ্ছে এটা এআই আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটারে এআই হচ্ছে গ্যাপ করে। কম্পিউটারে এআই ব্যাপারটা এরকম, আপনি যদি জোরে জোরে বলেন আমার হচ্ছে প্রপারলি হচ্ছে যদি শোনা যায় ঠিক মতো, ঠিক আছে, এটা হচ্ছে প্রপারলি তারা গ্র্যাপ করতে পারবে, এবং ইজিলি আপনার এখান থেকে ভালো মার্কস আসবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ভাইটাল ট্রিক্স, যে আপনাকে ইউ হ্যাভ টু মেনটেন ইউর প্রপার লাউড ভয়েস। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পার্ট আর কি, মানে প্রথম হচ্ছে আপনার মানে ট্রিক্স। আর সেকেন্ড হচ্ছে আপনার হলের যে এনভায়রনমেন্ট, সেটা বললাম যে হলে গিয়ে পরীক্ষা দিতে হবে। হলে গিয়ে পরীক্ষা দিয়ে দেখবেন যে হচ্ছে আপনার যেভাবে প্র্যাকটিস করছেন সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার অনুযায়ী মানে আপনার হচ্ছে পরীক্ষার হলে যে যখন হচ্ছে মেইন পরীক্ষা দেওয়া লাগবে সেই অনুযায়ী আপনার ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আপনি কেমন করতেছেন। হলে গিয়ে যদি ডাব্বা মারেন, আমার তো ডাব্বা মারতে হয়ে গেল। ঠিক আছে, তার আবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এইটাই আর কি। তো এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য ভাইটাল ট্রিক্স আর কি। এরপরে যেটা করতে হবে, তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে রিড অ্যালাউড। ঠিক আছে, আমি যে রিড অ্যালাউডের কথা বলতেছি আর কি। তো রিড অ্যালাউডের হচ্ছে আপনার মেইন যে এইটা থাকে, সেটা হচ্ছে আপনার এখানে 5 লাইন, 4 থেকে 5 লাইনের হচ্ছে আপনার সেন্টেন্স থাকবে। ঠিক আছে, এক একটা কোশ্চেনে হচ্ছে 4 থেকে 5 লাইন বা 6 লাইন এরকম থাকে আর কি, এবং হচ্ছে 5 থেকে 6টা কোশ্চেন থাকে। ঠিক আছে, তো স্পিকিংয়ের শুরুর দিকে আমি যে আপনার এটা বলি, প্রথমে হচ্ছে আপনার যেটা করতে হবে, আপনার যাওয়ার পরে হচ্ছে আপনার রেস্টুরেন্ট কার্ড এগুলো সব চেক করে আপনাকে মানে টেবিলে বসাই দিবে, এবং হচ্ছে ওরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে যে হচ্ছে আপনারা হচ্ছে মানে এমনভাবে কথা বলবেন না, তাদের হচ্ছে বলে ডিস্টার্ব করে। দেখছেন, এটা কিন্তু বলে দেবে দিকে, এটা কিন্তু বললেও আপনি কিন্তু এগুলো ধারধারি করলে চলবে না। ঠিক আছে, আপনার তো কিছু করার নাই, কারণ হচ্ছে আপনার প্রিপারেশন তো আপনার কাছে, তাই না, আপনার পরীক্ষা আপনার কাছে। কারণ আপনার পরীক্ষা যদি খারাপ হয়, তারা কিন্তু সেটা দায়ভার নিবে না, কাজে ওইগুলোতে কান দেওয়া যাবে না। ঠিক আছে, তারা বলবে যে হ্যাঁ আপনারা হচ্ছে তো জোরে জোরে কথা বলবেন না, বা হচ্ছে আপনার হচ্ছে প্রপার ওয়েতেই করবেন, এগুলো ইনস্ট্রাকশন দিবে 15 মিনিট। ঠিক আছে, তারপরে আপনারা বসাই দিবে। তো তারপরে হচ্ছে শুরুতেই হচ্ছে আপনার যেটা হবে, শুরুতে হচ্ছে ইন্ট্রোডাকশন থাকে একটা। ঠিক আছে, ইন্ট্রোডাকশনে কোনো মার্কস থাকে না, কিন্তু আমি এই ইন্ট্রোডাকশনটাকে আমি হচ্ছে এমনভাবে নিছিলাম, কারণ হচ্ছে এটা কিন্তু আপনার ইনিশিয়াল যে টোন যেটা, সেটা আপনাকে ঠিক করে দিবে। কথা আছে না যে মর্নিং শোজ দ্য ডে, মানে আপনি হচ্ছে দিনের শুরুতে হচ্ছে কেমন করবেন সেটা আপনার দিনের শুরুতেই বুঝতে পারবেন যে আসলে আপনার সারাদিন কেমন যাবে। ঠিক আছে,
আপনার মানে সকাল দেখে বুঝতে পারবেন যে আপনার হচ্ছে দিনটা কেমন যাবে, তো এরকম আর কি। তো সেই জন্য হচ্ছে আপনার মানে ইন্ট্রোডাকশন পার্টটা অনেক ইম্পর্টেন্ট, আমি এটা খুবই ভাইটালি নিয়েছি। আমি হচ্ছে যেটা করতাম আর কি, মানে 2 মিনিটের যে ইন্ট্রোডাকশনটা সেটা হচ্ছে আমি নিজে নিজে মুখস্থ করছিলাম, আপনারা এভাবে করতে পারেন। এবং মুখস্থ করলে যেটা হবে এটা হচ্ছে আপনার হচ্ছে শুরুতে আপনি জানেন যে আমার এটা মুখস্থ, ঠিক আছে। ইন্ট্রোডাকশন যখন হচ্ছে ওই পার্টটা আসবে সুন্দর করে যেটা মুখস্থ করছেন একদম গড় করে বলে দিবেন। এটা হলে যেটা হবে ইনিশিয়ালি যে আপনার ভিতরে যে একটা জড়তা থাকবে সেটা কিন্তু পুরোপুরি মানে আউট, ঠিক আছে। এবং হচ্ছে পরের যে আপনার যে মেইন যে এক্সাম শুরু হবে তখন কিন্তু আপনার এই যে স্পিকিংটা কিন্তু পুরোপুরি মানে ইটস কমপ্লিটলি বেসড অন দ্য ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন ইউর কনফিডেন্স লেভেল, ঠিক আছে। আপনার কনফিডেন্স লেভেল যত ভালো থাকবে তত দেখবেন যে আপনার মানে মুখ থেকে হচ্ছে একদম প্রপার ভয়েসগুলো আসবে এবং হচ্ছে প্রপার লাউডলি হচ্ছে আপনার সেগুলো ডিসক্রাইব করতে পারবেন এবং হচ্ছে সেভাবে হচ্ছে পরীক্ষাটা আগাবে আর কি। তো এই জন্য হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি যেটা করছিলাম আমার হচ্ছে আমি 2 লাইনের ইন্ট্রোডাকশন হচ্ছে আমি মুখস্থ করছিলাম এইভাবে। My name is Ferdous Alam. I did my 4 years graduation of mechanical engineering degree from Rajshahi University of Engineering and Technology, Ruwet in 2012. After completing my study from Ruwet, I started my career as a mechanical engineer in different kinds of sectors known as cement sectors, and still I am continuing my service in these sectors. ঠিক আছে, আমি এটা একটুই হয়ে গেল আর কি। এটা আমি আবার যদি ডিসক্রাইব আরেকটু যদি করে বলি, এটা মানে অনেকদিন আগে বলছিলাম তো যে মাই নেম ইজ ফেরদৌস আলম। I did my 4 years graduation of mechanical engineering degree from Rajshahi University of Engineering and Technology in 2012. After completing my study from Ruwet in 2012, I started my career as a mechanical engineer in different kinds of sectors known as cement sectors, cement industry, and still I am continuing my service in this sector. The reason why I chose this test is to achieve a good score in PTE, and finally by using this score to settle myself in abroad like Australia, America and UK, ঠিক আছে। একটুই হয়ে গেল আর কি যে আমি এইভাবে হচ্ছে মানে আমি ইন্ট্রোডাকশন মানে পার্টটা হচ্ছে আমি ব্রিফ করতাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার নিজের মতো আপনি যেভাবে পারেন আপনারটা হচ্ছে মুখস্থ করবেন এবং হচ্ছে মুখস্থ করে এবং হচ্ছে শুরুতেই যে আপনার যদি সেভাবে হচ্ছে ইন্ট্রোডাকশনটা সুন্দর করে বলতে পারেন দেখবেন যে পরে যে মেইন এক্সাম যেটা সেটাতে আপনার কিন্তু এটা হচ্ছে অনেক কাজে দিবে, ঠিক আছে। তো এটাই আর কি ইন্ট্রোডাকশনটা আমি এভাবে প্র্যাকটিস করছি। আপনারা হচ্ছে 2 লাইন বা 3 লাইনের ইন্ট্রোডাকশন নিজের মতো করে হচ্ছে মানে ই করে সেন্টেন্স দুইটা হচ্ছে মানে মেক করে আপনারা হচ্ছে এভাবে প্র্যাকটিস করবেন। আমি বললাম এটা লিখে দিলাম, মানে এটা আপনার জন্য খুবই ভাইটাল একটা টিপস আর কি। এটা খুবই উপকার হবে স্পিকিংয়ে, বিশেষ করে স্পিকিংয়ে ভালো মার্কস বা স্পিকিংয়ে হচ্ছে শুরুতে ভালো করার জন্য, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশন হয়ে গেলে এরপরে হচ্ছে যে স্টেপ যেটা শুরুতে কিন্তু ইন্ট্রোডাকশন শেষ হওয়ার পরে কিন্তু আপনার মানে কোশ্চেনের ইগুলো এরকম আপনারা যারা প্র্যাকটিস করতেছেন দেখবেন যে হচ্ছে নেক্সট ক্লিক করা লাগে। আপনার ইন্ট্রোডাকশন শেষ, নেক্সট ক্লিক করা মানে হচ্ছে আপনার ওইটা যেটা বলছেন সেটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। খুবই ট্রিকি আর কি, সেটা সেভ হয়ে যাবে এবং হচ্ছে সেটা আপনার যে যা বলছেন সেটা কিন্তু অলরেডি রেকর্ডেড হয়ে গেছে। নেক্সট মানে হচ্ছে আপনার পরবর্তী কোশ্চেন আপনি চলে গেছেন, তখন অলরেডি এটা মানে রেকর্ডেড হয়ে গেছে যাই বলছেন, এটা কিন্তু কম্পিউটারে কিন্তু ওইভাবে গ্র্যাব করতে পারবে এখান থেকে। এনিয়ে তারপরে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন শেষ, এরপরের যে মেইন যে এক্সাম সেটা হচ্ছে স্পিকিংয়ের শুরুতে আপনার রিডার শুরু হয়ে যাবে। এবং হচ্ছে এখানে সবচেয়ে ট্রিকি যেটা হচ্ছে আপনার হচ্ছে কিন্তু প্রতিটা কোশ্চেন কিন্তু আপনার হচ্ছে সিকোয়েন্স সহ আপনাকে মুখস্থ করতে হবে। যখন করবেন তখন হচ্ছে এইভাবে প্র্যাকটিস করবেন যাতে হচ্ছে এইটার পরে কি আসবে, এই কোশ্চেনের পরে কোশ্চেনটা কি আসতেছে, ঠিক আছে। এবং আমি শিওর আপনি যদি হচ্ছে পিয়ারসন থেকে যদি মক দেন, এই জন্য পিয়ারসনের মকগুলো খুবই ইম্পর্টেন্ট। পিয়ারসনের মকগুলো যদি দেন তাহলে বুঝতে পারবেন ওখানে সিকোয়েন্সগুলো কি, ঠিক আছে, কোন কোশ্চেনের পরে কোন কোশ্চেন আসে। এবং হচ্ছে টাইমগুলো কিন্তু টাইমটা তো বলেই নেই, টাইম কিন্তু খুবই লিমিটেড, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার রিড অ্যালাউডের জন্য আপনার প্রতিটা রিড অ্যালাউডের জন্য 4 থেকে 5 লাইনের যে রিড অ্যালাউড সেটার জন্য হচ্ছে আপনার হয়তো 40 সেকেন্ড সময় থাকে সর্বোচ্চ, আমি যেটা জানি, ঠিক আছে। 40 বা 50 সেকেন্ড সময় থাকে। সেই সময়ের ভিতরে কিন্তু সেটা আপনাকে বা এর চেয়ে কিছু বেশি থাকতে পারে, আমার মনে নাই ঠিক। তো ওই সময়ের ভিতরে কিন্তু আপনার ডেলিভার করতে হবে। ওই সময়ের ভিতরে যদি ডেলিভার করতে না পারেন তাহলে যেটা হবে এটা হ্যাঁ টাইমিং থাকে ডেফিনেটলি। আপনার রিড অ্যালাউডের টাইমিংটা আমার ঠিক মনে নাই, ওইটা হচ্ছে 40 সেকেন্ডের যে টাইমিংটা সেটা হচ্ছে আপনার রিপিট সেন্টেন্সের জন্য, ঠিক আছে। এটা মনে হয় 40 সেকেন্ড না, এটা আরও বেশি হবে, ঠিক আছে। এটা 40 সেকেন্ড না, এটা ব্যাপারটা এরকম। আপনার হচ্ছে এটা শেষ করবেন, শেষ করার সাথে সাথে মানে নেক্সট ক্লিক করতে হবে যাতে করে পরবর্তী কোশ্চেন আপনি যেতে পারেন, ঠিক আছে, এরকম আর কি। তো এনিওয়ে টাইমিংগুলো আপনি দেখে নেবেন। তো এটা হচ্ছে আপনার ভাইটাল একটা আর কি যে আপনার হচ্ছে সিকোয়েন্স যেটা বললাম, সিকোয়েন্সগুলো কিন্তু আপনার মুখস্থ করতে হবে যে পরের যে কোশ্চেন যেটা আসছে সেটা আমি হচ্ছে যাতে আগে থেকে গ্র্যাব করতে পারি। যেমন আপনার ইন্ট্রোডাকশন শেষ, ইন্ট্রোডাকশনের পরে ফেসটাই হচ্ছে আপনার রিড অ্যালাউড, মানে স্পিকিংয়ে আপনার মানে মুখস্থ পড়া যে পরে প্রথম কোশ্চেনটা আপনি রিড অ্যালাউড, আপনার দেখে বুঝবেন যে এটা আপনার রিড অ্যালাউড, ঠিক আছে। আপনি দেখে পড়া শুরু করে দেবেন, ঠিক আছে। আর টাইমিংটা এখানে খুবই ফিক্সড, খুবই কনজাস্টেড, ঠিক আছে। মানে 2.5 ঘন্টা পরীক্ষা আপনি বুঝতে পারতেছেন, মানে একদম পুরা হচ্ছে এখানে 4টা পার্ট স্পিকিংয়ের পরে থাকে হচ্ছে আপনার রাইটিং, তারপরে রিডিং, তারপরে হচ্ছে লিসেনিং, ঠিক আছে। এরকম 4টা পার্ট কিন্তু পর মানে আসতেই থাকবে, আপনার টানা পরীক্ষা, কোনো গ্যাপ নাই।
একদম পুরো টানা পরীক্ষা। এগুলো অনেক আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি হচ্ছে আস্তে আস্তে ব্রিফ করবো ভিডিওগুলোতে। তো এনিওয়ে তখন হচ্ছে আপনার রিডেল শুরু হয়ে গেলে প্রথম কোশ্চেনই হচ্ছে এটা, ঠিক আছে? প্রথম কোশ্চেনই আপনার কিন্তু এই যে এটা চলে আসবে। তখন হচ্ছে আমি যেটা যেভাবে বললাম সেভাবে যদি আপনি বলতে পারেন দেখে দেখে, আমি শিওর এখান থেকে আপনার ইআই হচ্ছে মানে আপনার মানে ভালোভাবে গ্র্যাপ করতে পারবে নিশ্চিত, ঠিক আছে? এখান থেকে ভালো মার্কস পাবেন। আর স্পিকিংয়ে যদি ভালো করেন, আমি একদম হচ্ছে 100% আপনার লিখে দিতে পারি, আপনি হচ্ছে প্র্যাকটিস করে দেখতে পারেন। স্পিকিংয়ে যদি ভালো করেন পুরো এক্সাম আপনার ভালো হয়ে যাবে, ঠিক আছে? এবং স্পিকিংয়ে আমি হচ্ছে 62 পাইছিলাম, ঠিক আছে? স্পিকিং ভালো হওয়ার কারণে আমি কিন্তু তখন বুঝে গেছিলাম যে আমার পরীক্ষা কিন্তু ভালো হয়ে গেছে, ঠিক আছে? এবং হচ্ছে আমি কেন হচ্ছে 70 আপ পাই না সেটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমি আরেকদিন আরেকটা ভিডিওতে বলবো, ঠিক আছে? আমি কিন্তু খুবই ভালো পরীক্ষা দিয়েছিলাম এবং শেষের দিকে যাই এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি না। এনিওয়ে এটা আমার একটা মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, এটা আমি বলবো। তো বেশি হয়ে যাচ্ছে এখন রিডেল আউটের যে টেকনিকগুলো, রিডেল আউটের হচ্ছে টেকনিকে আসে, মানে রিডেল আউট আপনি যেভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি বলে দিলাম। মানে হচ্ছে এখানে যে চারটা বা পাঁচটা সেন্টেন্স থাকবে, প্রতিটা সেন্টেন্সের পরে দেখবেন যে কমা যেখানে থাকবে, বিশেষ করে যেখানে কমা থাকবে সেখানে হচ্ছে একটু থামতে হবে, ঠিক আছে? একটু থামবেন। এবং হচ্ছে যেখানে হচ্ছে ফুল স্টপ থাকবে সেখানে কিন্তু ফুল থামবেন, এবং হচ্ছে ধরেন 2 থেকে 3 সেকেন্ড থামতে পারেন, বা সর্বোচ্চ 2 সেকেন্ড থেমে তারপরে যে সেন্টেন্সের যে প্রথম ওয়ার্ডটা সেটা বলা শুরু করবেন, ঠিক আছে? এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনার হচ্ছে কোনো সেন্টেন্স হচ্ছে বা কোনো ওয়ার্ড হচ্ছে আপনার হচ্ছে কারেকশন করার জন্য আপনি কখনোই ব্যাকে যাওয়া যাবে না, ঠিক আছে? যদি ব্যাকে যান তাহলে কিন্তু আপনার এখানে আপনার যে ফ্লুয়েন্সি যেটা সেটা নষ্ট হয়ে যাবে। যেটা বললাম আর কি, এখানে হচ্ছে প্রতিটা ওরা হচ্ছে যে 90-তে কনভার্ট করে, প্রতিটা কোশ্চেন কিন্তু 90-তে কনভার্ট হয়, মানে 90 বা IELTS 9 যেটা এখানে হচ্ছে 90 আর কি। তো এগুলো কিন্তু ওরা মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে ওরা স্পিকিংয়ের এগুলা মানে 3টা জিনিস থাকে, রিডার আউটের 3টা কন্টেন্ট থাকে এখানে, যেমন হচ্ছে 3টা ক্রাইটেরিয়া থাকে। প্রথমটা হচ্ছে কন্টেন্ট বলে আর কি, ঠিক আছে? কন্টেন্ট মানে হচ্ছে আপনার যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো সেন্টেন্স আছে, এবং হচ্ছে প্রতিটা সেন্টেন্সের তো সবগুলো ওয়ার্ড যেগুলো আছে সেগুলো যদি আপনি সবগুলো কভার করেন তাহলে হচ্ছে আপনার পুরো 100% কন্টেন্ট আপনি মানে কভার করছেন, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্লুয়েন্সি, এটা ওয়ান অফ দ্য ভাইটাল থিং, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি, ফ্লুয়েন্সি যেটা বললাম আর কি। তো ফ্লুয়েন্সিটা আপনার এমনভাবে মেনটেন করতে হবে যাতে হচ্ছে আপনার হচ্ছে কোনো মামলিং না থাকে, এটা সবচেয়ে বড় শত্রু আর কি স্পিকিংয়ে, ঠিক আছে? আপনাকে মামলিং করা যাবে না, এবং হচ্ছে কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড হচ্ছে কারেকশন করার জন্য ব্যাকে যাওয়া যাবে না, ঠিক আছে? ব্যাকে গেলে আপনি শেষ, ব্যাকে গেলে আপনার হচ্ছে ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ব্যাকে যা হয়েছেই, যা হওয়ার হয়ে গেছে সেটা কিন্তু আপনার ওইটা ধরে নিয়ে সামনের দিকে আগাবেন, ঠিক আছে? কোনো ভুল করা যাবে না, বা ভুল করলেও আপনার এটা রিপিট করা যাবে না, এবং হচ্ছে সেটা ঠিক করার জন্য হচ্ছে ব্যাগে যাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যাবে। আর ফ্লুয়েন্সি নষ্ট হয়ে গেলে আপনার পুরো ডাব্বা মানে 0 হয়ে যাবে আপনার মার্কস। পিটি পেপারটা এরকম আপনার যদি ভালো করেন মানে 90 আউট অফ 90 পাওয়া সম্ভব, এরকম স্টুডেন্ট আছে। কিন্তু আপনার যদি ভালো না করেন বা হচ্ছে আপনার যদি একদমই না পারেন তারা কি 90-র ভিতরে 0 পাইতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এই 3টা জিনিস আর কি আপনার মেনটেন করবেন। এটা হচ্ছে কন্টেন্ট সবগুলো কভার করবেন ওয়ার্ড, দ্বিতীয়ত হচ্ছে ফ্লুয়েন্সি, এটা ওয়ান অফ দ্য ভাইটাল থিং। ফ্লুয়েন্সি আপনার হচ্ছে মেনটেন করবেন, ফ্লুয়েন্সি মেনটেন করে যা করতে হবে আমি বলে দিলাম। আবার হচ্ছে মানে প্রপার লাউড ভয়েস দিবেন, ঠিক আছে? সব জোরে কোনো কথা নাই, স্পিকিং মানে হচ্ছে জোরে বলতে হবে। ইউ হ্যাভ টু মেনটেন ইউর লাউড ভয়েস, ঠিক আছে? আর তৃতীয়ত হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন, এটা নিয়ে অনেকেই হচ্ছে মানে বাংলাদেশের যে স্টুডেন্ট যেগুলো তারা, আমি বিশেষ করে আমি সহ, এটা আমরা মনে করি যে প্রোনাউন্সিয়েশন কী হচ্ছে না হচ্ছে। ভাই এটা আমি অনেকগুলো ভিডিও দেখছি, ঠিক আছে? আপনি এখনও দেখতে পারেন। এই প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে আপনার যদি জোরে বলেন এবং হচ্ছে আপনার যদি ফ্লুয়েন্সি যদি ঠিক রাখতে পারেন, প্রোনাউন্সিয়েশন অটোমেটিক ভালো হয়ে যাবে। প্রোনাউন্সিয়েশন আমি লিখে দিলাম আপনাকে, প্রোনাউন্সিয়েশন হচ্ছে অটোমেটিক আপনার এখানে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সেটা আপনার হচ্ছে যদি জোরে বলতে পারেন, আমি বললাম তো, যদি জোরে বলেন তাহলে এখানে প্রোনাউন্সিয়েশনে কোনো চিন্তাই করতে হবে না, ঠিক আছে? যাই যতটুকু টুকটাক ভুল থাকবে সেটা কিন্তু কম্পিউটার এআই কিন্তু গ্র্যাপ করতে পারবে। তো প্রোনাউন্সিয়েশনে নো চিন্তা, ঠিক আছে? আপনাকে হচ্ছে ফ্লুয়েন্সিটা হচ্ছে মেনটেন, মানে প্রথম পয়েন্ট হচ্ছে ফ্লুয়েন্সি, মানে মামলিং যেটা, এটা কিন্তু আমরা হচ্ছে সবচেয়ে বড় শত্রু, দেখছেন? মামলে আমি কিন্তু কিছু ইন্ট্রোডাকশন বলার সময় কিন্তু একটু হলেও আটকে গেছি, আমার প্র্যাকটিসের মতো নাই, ঠিক আছে? তো মামলিংটা করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় শত্রু। আর কোনো সেন্টেন্স হচ্ছে বা কোনো ওয়ার্ড ঠিক করার জন্য হচ্ছে ব্যাগে যাওয়া যাবে না, ঠিক আছে? কোনো ব্যাগ যাওয়া যাবে না, এবং হচ্ছে একদম পুরো একটানা বলে যাবেন, সোজা কথা একটানা। যেখানে হচ্ছে ফুল কমা আছে সেখানে একটু থামবেন, যেখানে ফুল স্টপ আছে সেখানে দুই বা তার থেকে কমা আছে একটু বেশি থামবেন, থামে পুরো সেন্টেন্স চলে যাবেন, ঠিক আছে? এভাবে শেষ করে 4 বা 5 লাইনের যে সেন্টেন্স থাকবে সেটা শেষ করার লগে আপনার হচ্ছে যখন মুখ আপনার বন্ধ হয়ে যাবে, মানে লাস্টের যে ওয়ার্ডটা বলবেন বলার সাথে সাথে নেক্সট ক্লিক করে দেবেন। এখানে কিন্তু থামা যাবে না, মানে দেরি হলে কিন্তু আপনার ঝামেলা। নেক্সট ক্লিক করবেন, পরবর্তী কোশ্চেন শুরু হয়ে যাবে। নেক্সট ক্লিক করার লগে কিন্তু আপনার পরের যে কোশ্চেনটা সেটা কিন্তু হাজির, ঠিক আছে? খুবই ট্রিকি ভাই, খুবই ট্রিকি সেটা হাজির। এবং হচ্ছে তারপরে কিন্তু আপনার রিদম আবার শুরু করা লাগবে, মানে আপনার এমনভাবে প্রিপারেশন নেওয়া লাগবে যে আপনার সবকিছু সেট করা, মানে মনে করেন আপনার গানগুলো আছে না, আপনার আগে যে ক্যাসেটগুলো আছে 4টা বা 5টা গান হচ্ছে আপনার কি পাশাপাশি থাকে, ঠিক আছে? বা 12টা গান থাকতো, এটা কিন্তু একটার পর একটা বাজতেই থাকতো। তো এরকম আর কি আপনাকে ওখানে আপনার জাস্ট হচ্ছে সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে, এবং হচ্ছে পুরো কোশ্চেনটা কি আসতে যাচ্ছে সেটা আপনাকে প্রথম এভাবে হচ্ছে প্র্যাকটিস থেকে এভাবে গ্র্যাপ করতে হবে, ঠিক আছে? পুরো কোশ্চেনটা আবার কিন্তু রিডার কিন্তু আবার আসবে, মানে হচ্ছে এরকম 5 থেকে 6টা রিডার থাকবে,
ঠিক আছে, এগুলো হচ্ছে কম্পিউটার স্ক্রিন আর এটা কিন্তু কম্পিউটার পরীক্ষা। কম্পিউটার স্ক্রিন থাকবে, ওখানে আপনার হচ্ছে ওই কিবোর্ড থাকবে, কিবোর্ডে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে, অথবা আপনার মাউস দিয়ে ক্লিক করতে পারেন। ঠিক আছে, মাউস দিয়ে ক্লিক করবেন আর কি, মাউস দিয়ে নেক্সট ক্লিক করে পরেরটা কিন্তু পরে কোশ্চেন চলে আসবে। ঠিক আছে, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, এগুলো অনেক ভিপ করলে বা টিপস ভিপ করলে অনেক সময় লাগবে। ঠিক আছে, তারপরে আমি বলতেছি আর কি। এরপরে হচ্ছে আপনার শুরু হয়ে গেলে আপনার হচ্ছে যেভাবে বললাম আর কি, আমি সেভাবে যদি বলার চেষ্টা করেন, সেভাবে যদি প্র্যাকটিস করেন, আপনি হচ্ছে প্র্যাকটিস করে দেখতে পারেন। আমি যেভাবে বললাম সেভাবে প্র্যাকটিস করে আপনি দেখেন না, খালি আমারটা তো আমি একদম যে হুবহু একদম 100% বলতেছি সেটাও না, আমি তো আমার তো ভুল হতে পারে। ঠিক আছে, আপনি নিজে আমি যেভাবে হচ্ছে ব্রিফ করতেছি সেগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এগুলো আপনি জাস্ট হচ্ছে আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন। আপনি হচ্ছে যখন এপিনি থেকে প্র্যাকটিস করতে পারেন, আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ একাডেমি আছে, তারপর হচ্ছে আপনার পিটি প্লাস আছে। ঠিক আছে, এগুলো থেকে আপনি যখন প্র্যাকটিস করবেন, আমি যেভাবে বলছি সেভাবে বলে হচ্ছে দেখেন যে আপনার মার্কসগুলো কেমন আসে। এখানে কিন্তু আপনার মার্কসগুলো বোঝা যায়। আপনি প্র্যাকটিস করার সময় কিন্তু যখন প্র্যাকটিস করবেন, আপনার কিন্তু সাথে সাথে কিন্তু যখন শেষ হয়ে যায় মার্কসগুলো কিন্তু চলে আসে যে আপনি কত পাচ্ছেন, তা কি 70 পাচ্ছেন, 50 পাচ্ছেন না 80 পাচ্ছেন। ঠিক আছে, আর এটা তো আপনার স্কোর কার্ড জানেনি, মানে পিটির যে স্কোর হচ্ছে আপনার 58 হচ্ছে 6.5, 58-এর নিচে হলে আবার কিন্তু 6.5 মানে 6 হয়ে যাবে। মানে মাস্টার্সের জন্য সাধারণত 6.5 লাগে। আমি এটা বলবো যে সবসময় 58 আমার মুখে আসে আর কি, যে 58 মিনিমাম 58 যাতে হয়। এরপরে হচ্ছে একটা লেভেল আছে আপনার হচ্ছে 58 থেকে 64 পর্যন্ত হচ্ছে 6.5, 65 পালে 7 হয়ে যায়। আমি 7 পাইছিলাম। ঠিক আছে, হ্যাঁ প্র্যাকটিসের সময় আমি সেটা হচ্ছে মানে পিয়ারসন টেস্ট থেকে পিয়ারসন থেকে মক দেওয়ার সময় আর কি। তারপরে লেভেলে 5 বা 10 74 পর্যন্ত হচ্ছে আপনার 7, তারপর হচ্ছে 7.5, এরপরে হচ্ছে 8, 9 এভাবে হচ্ছে মানে আগায় আর কি। ঠিক আছে, তো এগুলো কিন্তু যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু মার্কসগুলোকে আপনি দেখতে পারতেছেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার লেভেলটা বুঝতে পারবেন যে আমি হচ্ছে প্র্যাকটিস করতেছি একটার পর একটা, আমি হচ্ছে মার্কসগুলো কেমন পাচ্ছি, আমার সর্বোচ্চ মার্কস কেমন আসতেছে। ঠিক আছে, সেই অনুযায়ী হচ্ছে আপনার আগাবেন, এবং হচ্ছে এভাবে প্র্যাকটিস করে আপনি যদি এবং ফাইনালি যখন হচ্ছে আপনার পিয়ারসনের মক যেটা বললাম, এটা হচ্ছে মকগুলো দিবেন এবং শেষের দিকে, এটা কিন্তু শুরু দিকে পিয়ারসনের মক নিয়ে একবার চিন্তা করলেন না ভাই, শুরু দিকে কিন্তু পিয়ারসনের মক দেওয়া যাবে না। এখন পিয়ারসনের মক যদি শুরুতেই দেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। এটা আপনার হচ্ছে এই যেগুলো সফটওয়্যার বললাম বা যেগুলো আপনার ওয়েবসাইট বললাম সেগুলো থেকে প্র্যাকটিস করে ফাইনালি যখন দেখবেন যে না আমার হচ্ছে মার্কস, আমার ডিজারেবল মার্কস আসতেছে, তখন হচ্ছে দিবেন হচ্ছে পিয়ারসন থেকে মক। ঠিক আছে, পিয়ারসনের যে আছে pearson.com, সেখান থেকে হচ্ছে মকগুলো নিয়ে এটা ক্রেডিট কার্ড হচ্ছে এন্ডোর্স করে মকগুলো কিনতে হয়। 4-5টা মক দিলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার হচ্ছে ফাইনাল লেভেল কত আসতেছে। আমি শিওর আপনার হচ্ছে ওখানে যা পাবেন, ঠিক আছে, হুবহু এরকমই পাবেন। আমি পিয়ারসন থেকে হচ্ছে আগের রাতে, আমি যে পরীক্ষার আগের রাতে এক্সাম দিয়েছিলাম, 65 পাইছিলাম। ঠিক আছে, 65 পাইছিলাম। আমার কিন্তু যে একটু ভালো না, একটু যদি লাস্টের দিকে যদি না হয়তো আমি কিন্তু 65-র উপরে পাইতাম। ঠিক আছে, আমি কিন্তু 62 পাইছি। ঠিক আছে, স্পিকিংয়ে 62 পাইছি আর কি। এনিওয়ে, তারপর টোটাল মার্কস আসছে আমার হচ্ছে 60 আসছে আর কি। আমি যদি ওই লাস্টের দিকে ওইটা না হইলে আমার কিন্তু মার্কস অনেক বেশি থাকতো আর কি। এনিওয়ে, ভিডিও অনেক লম্বা হয়ে গেল। স্পিকিংয়ের এটাই আর কি, মানে আপনার হচ্ছে যা টেকনিক যা বললাম এর বেশি বাইরে তেমন কিছু নাই, মানে রিডেলার আর কি, রিডেলারের জন্য এর বেশি কিছু নাই। আপনি জাস্ট হচ্ছে বা 3 ধরনের আর কি, মানে ফ্লুয়েন্সি মেনটেন করবেন, তারপর হচ্ছে ফ্লুয়েন্সি মেনটেন করে তারপর হচ্ছে আপনার কোনো প্রনাউন্সিয়েশন অটোমেটিক হয়ে যাবে, জোরে জোরে বলবেন। ঠিক আছে, আপনার হচ্ছে কমা যেখানে আছে সেখানে একটু থামবেন, আর যেখানে হচ্ছে ফুল স্টপ থাকবে সেখানে পুরোপুরি থামবেন আর কি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনার প্র্যাকটিস করেন। ঠিক আছে, এর মধ্যে যদি কোনো কোশ্চেন্স থাকে আমি হচ্ছে ভিডিওটা আপলোড করতেছি, আপনারা হচ্ছে আমাকে ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখানে হচ্ছে আমাকে জানাবেন। ঠিক আছে, আমি মনে করি যে আমি যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম সেগুলো খুবই কাজে দিবে। ঠিক আছে, আজকে রিডেল অর্ডার এই পর্যন্তই, অদ্যাপন্ত এর বেশি কিছু বলবো না, যেহেতু ভিডিও অলরেডি হচ্ছে এদিকে 18 মিনিট হয়ে গেছে। আর পরবর্তী যে স্টেপটা, আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ পিটি সবগুলো ভিডিও করবো। ঠিক আছে, আমি হচ্ছে এটা আপনাদের মানে সাহায্যের জন্য বা আপনাদের হচ্ছে যাতে হেল্প হয় সেজন্য হচ্ছে আমি ভিডিওগুলো করতেছি। ঠিক আছে, এর পরের যে কোশ্চেনটা সেটাও হচ্ছে আমি পরের যে কোশ্চেন টাইপস বা রিপিট সেন্টেন্স নিয়ে কথা বলবো। ঠিক আছে, আজকে হচ্ছে আদ্যবন্ধ রিডেল নিয়ে কথা বললাম, তো এটা ধরে ধরে আগাবো আর কি। ঠিক আছে, যাতে হচ্ছে প্রত্যেকে যাতে এখান থেকে হেল্প পায়। ঠিক আছে, তো দর্শক আজকে এই পর্যন্তই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, 18 মিনিট, মানে আমাকে ঢুকাইতে অনেক কষ্ট হবে আপলোড করতে। তো এই নিয়ে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে হচ্ছে এইভাবে হেল্প করতে পারি। আমি হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে যাতে আমি পরবর্তী লেভেলে নিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতায়। আপনাদের যত আমার হচ্ছে এখানে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন, তত হচ্ছে আমি কিন্তু এনার্জাইজ থাকবো এবং হচ্ছে আমি পরবর্তী ভিডিওগুলো আপনাকে দিতে পারবো। ঠিক আছে, তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই সেটা হচ্ছে পিটি পার্টের ভিডিওগুলো, আমি পিটি পার্ট 1 2 3 এভাবে করতে থাকবো আর কি। ঠিক আছে, যাতে হচ্ছে সবগুলো ভিডিও আপনারা এখান থেকে পান এবং হচ্ছে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো, এতে করে ডেফিনেটলি আপনারা এখান থেকে হেল্প পাবেন। ঠিক আছে, তো আমাকে জানায়েন ইনশাল্লাহ ভিডিও দেখার পরে। ঠিক আছে, আমি সে পর্যন্ত মানে আমি ওয়েট করলাম আর কি, অপেক্ষায় থাকলাম, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।